এখন আমরা বাসে বসে আছি। প্রায় অনেক দিন বাদে আমরা বাসে উঠেছি। বাসে ওঠাই হয় না বললেই চলে। তো আজকে বাসে উঠলাম। তো একটা জায়গায় আমরা যাচ্ছি, তোমরা দেখতেই পাবে। আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। আমরা তো চলে আসলাম শিয়ালদা স্টেশন। এই দেখো বড় বড় গেলে শিয়ালদা। ওপরটা দেখো, ওই দেখো হেলিকপ্টার খান যা টিকিট কেটে এই দাঁড়াও। এই লাইনটা লেডিস লাইন এটা যা আরে এটা লেডিস আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখো আমাদের ট্রেন একটু দাঁড়িয়ে ঘুরিয়ে দিয়েছি। আমরা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। তো ছাড়বে ট্রেনটা হলো তোমার 7:52। এখনও টাইম হয়নি, মোটামুটি কিছুটা টাইম বাকি আছে। মেন প্রশ্ন হলো আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই জানতে পারবে। আমরা যাচ্ছি হলো অনেক দিনের ইচ্ছা করে আমরা করতে যাচ্ছি, সেটা হলো বড় মার মন্দিরে নৈহাটিতে। তোমরা সবাই মোটামুটি জানো, আমাদের ফার্স্ট টাইম এই আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। তোমরা দেখতে যাচ্ছি, সেটা তোমাদের সব থেকে জানাবো। তোমরা দেখতে পাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই এখন আমরা ট্রেনে উঠে যাচ্ছি। ট্রেন পুরোটাই ফাঁকা। এখন ট্রেন অনেকক্ষণ এখানে দাঁড়াবে। তো আমরা নিজের মনে ইচ্ছে মতো করে এখানে বসে থাকবো। আর একটু ট্রেনের ফাঁকা চলছে, মামা খেতে খেতে এখন আমরা যাবো। তাহলে চলো সঙ্গে থাকো। এই দেখো আমাদের এখানে কেউ নেই, আমরা শুধু এই আমাদের মধ্যে কে কে আসছে সেটা হলো মা, আমার ভর্তি, ছোট্টা, ছোট বাড়ি আছে, আর আমার টুকলু বাবা ট্রেনে উঠেছি। ট্রেনে লোকাল ট্রেনে ওঠাই হয় না, এই ফার্স্ট টাইম আমরা উঠছি। আগে উঠেছি কিন্তু বিয়ের পরে সেইভাবে আর ওটা হয়নি। আমরা এখন এখানে বসবো, সিটগুলো ফাঁকা। আমরা যেখানে খুশি বসতে পারবো। তারপর লোকাল ট্রেন ছাড়লে হয়তো প্যাসেঞ্জার আবার হবে। ওইটার দিকে আমরা নামবো, তারপরে কীভাবে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরো রাইট টাইমে ট্রেন ছেড়েছে 7:52-তেই। এখন মিনিমাম ঘন্টাখানেক বসতে হবে, তারপরে আমরা চলে যাবো। নিয়ে নেবে কিন্তু আটা দিলে কি আমাদের খড়খড়ে হয়ে যাবে। ওটা ছিঁড়ে ফেলে দিতে হবে। আমরা ট্রেন থেকে নামলাম নৈহাটিতে, নৈহাটি স্টেশনে নামলাম। তো এখন টাইম হয়ে গেছে ঠিক 9টা বাজে এখন। তো 9টার সময় আমাদের নামালো। আমরা এখন একটু দাঁড়িয়ে আছি এখানে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তোমরা দেখতেই পেলে। তো এখন উঠে গেছি টোটোতে। তো তোমরা ট্রেন থেকে যদি নামো, ট্রেন থেকে নেমে বেশিক্ষণের দূর নাম নৈহাটি মানে মায়ের বড় মায়ের মন্দির। তো হেঁটে গেলে মিনিমাম 5 মিনিট লাগবে, আর টোটোতে গেলে 2 মিনিট মতন লাগবে। তো হেঁটে যাওয়াই যেত, যেহেতু মা রয়েছে তো বেশি হাঁটতে পারবে না। তো ওই জন্য আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মার্কেট রয়েছে, সব রকমের দোকানপাট রয়েছে। আর তোমার যেতে যেতেই দেখতে পাবে অনেক ফুলের দোকান আছে, মানে পূজার সামগ্রী সব দোকানপাট রয়েছে, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। আর এই দেখো আমরা কিন্তু নেমেই পড়েছি মন্দিরের সামনে। তাহলে দেখতে পেলে আমরা টোটো থেকে নেমে পড়লাম।
তার এই যে টোটো থেকে নেমেই তোমার আদি ডালা ভান্ডার থেকে আমরা মানে পূজার সামগ্রী জিনিসপত্র নিয়ে নেবো। আর টোটোতে আমাদের ভাড়া নিল প্রত্যেকের তোমার 10 টাকা করে ভাড়া এক একজনার। তোমার হলো এইবারে আমরা এই আদি ডালা ভান্ডার থেকে ডালা নিয়ে আমরা পুজো দিতে যাব। এখানে নানান রকমের তোমার ডালা রয়েছে, 51 টাকা, 100 টাকা। আমরা এখানে 100 টাকার ডালা নিলাম। আর কিন্তু এখানে কিন্তু তোমার ফুলের মালাটার দাম আলাদাই নেয়। আর সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি আর যে ঠাকুরের মিষ্টি এগুলো সব দিয়ে তোমার 100 টাকা একটা ডালা করেছে। আর এখন এবারে আমরা ডালা নেওয়া হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ। আর আজকে সকালে রোদ উঠেছে প্রচুর পরিমাণে, খুবই গরম লাগছে। আর তোমরা যত তাড়াতাড়ি এখানে আসতে পারবে তত তাড়াতাড়ি মানে পুজোটা দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। কেননা আমাদের এখন টাইম হয়ে গেছে ঠিক 9:30 মতন। তাও আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো ভালো হতো। দেখতে পাচ্ছ এত সকালবেলা এসেও কিন্তু লাইন রয়েছে, প্রচুর পরিমাণে লাইন রয়েছে। মানে অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে এখানে, সবাই পুজো দেবে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। আর মানে খুব এতটাই গরম হয়ে গেছে, রাস্তাটা কিন্তু মানে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না, মানে রাস্তা পুরো গরম হয়ে গেছে। আর এই যে মেন যে রোডটা দেখতে পাচ্ছি, এই রোডের মধ্যে কিন্তু এই সেই বড় মার বিশাল বড় মূর্তি মানে কালী পুজোর দিন হয়। আর এই যে বড় মার গেট রয়েছে, এই গেট থেকে এবার আমরা ভেতরে কিন্তু প্রবেশ করে গেলাম। আর এখানে কিন্তু ঢুকেই একটা বড় মার বড় একটা মূর্তি রয়েছে, মানে ফটো ফ্রেম। আর এবারে আমরা ভেতরে ঢুকে আসলাম। দেখো মায়ের এই যে মূর্তিটা তোমাদের দেখালাম। তো এখানে কোনো মায়ের কোনো সেলফি, মানে মায়ের সাথে কোনো সেলফি বা ফটো কিন্তু মায়ের সাথে তোলা যাবে না। ফটোটাই তোমরা তুলতে পারো, তুলে দিয়েছে, তাই জন্য আমরা তুলেছি। তো যাই হোক, তো পুজো দেওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছি বাইরের দিকে। তো এখানে কিন্তু অনেক ফটো ফ্রেমের দোকান রয়েছে, মানে মানে মায়ের যে বড় মার ফটো যে মূর্তি রয়েছে ওগুলো তোমরা কিনে নিতে পারো এখান থেকে। প্রচুর দোকানপাট রয়েছে, আর খাওয়ার দোকানপাটও প্রচুর রয়েছে এখানে। এখানে সব কিছু নিরামিষই খাওয়ার দোকান, সাইডে চারদিকে যা যা খাওয়ার দোকান রয়েছে, সকালে তোমরা খাবার খেয়ে নিতে পারবে এবং দুপুরের খাবার খাওয়াও যেতে পারে এখানে। আর অনেকটা হেঁটে আমরা ওই রাস্তা বরাবর অনেকটা হেঁটেই আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়টাও বেশিক্ষণের না, 2 মিনিটের হাঁটা পথ। আমরা হাঁটতে হাঁটতেই গঙ্গার পাড়ে আসলাম, এসে দেখলাম যে এখানে পার্কিং রয়েছে, একটা মোটামুটি একটা পার্কিং আছে, খুব যে বড় পার্কিং নয়। কিন্তু এখানে তোমার যারা গাড়ি নিয়ে আসলে সেখানে পার্কিং করতে পারো। তবুও এখানে আমার মতে গাড়ি পার্কিং করাটা খুবই রিস্কের একটা ব্যাপার, কারণ জোয়ার কিন্তু মানে জোয়ার বাড়লে কিন্তু জল বেড়ে যায়, ওই জন্য কিন্তু গাড়িটা রাখা একটু রিস্কের ব্যাপার আছে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো এই ভিডিওটা। আর দেখতে পাচ্ছ জোয়ার উঠলে কিন্তু এখানে কাদা কাদা ভাব রয়েছে, জোয়ার কিন্তু অনেকটাই উঠে আসে, মানে জল বেড়ে অনেকটাই কিন্তু উঠে আসে। আর চারদিকটা কিন্তু রেলিং দেওয়া রয়েছে অনেকটাই, তো বেশ মোটামুটি পার্কিংয়ের এরিয়া এটা রয়েছে। তো আমরা গাড়ি নিয়ে আসিনি, আমরা ট্রেনে করে এসেছি, ট্রেনে করে আসাটাই সবথেকে বেটার এখানে। তো আমরা একটু গঙ্গাটা দেখে চলে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এখন মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো। এখন মতন টাটা।